নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে নারদের বিচার গল্পটি পাঠ করে শোনাব। বিশ্বামিত্রের ছেলে অষ্টক অশ্বমেধ যজ্ঞ শেষ করে প্রতর্দন, বসুমনা আর শিবি বলে তার 3 ভাইয়ের সঙ্গে রথে করে ফিরছিলেন। পথে নারদের সঙ্গে দেখা। অষ্টক নারদকে শ্রদ্ধা জানিয়ে রথে তুলে নিলেন। যেতে যেতে এক ভাই নারদকে জিজ্ঞাসা করলেন, দেব, আমরা 4 ভাই স্বর্গে যাব, একথা জানি, কিন্তু আগে কার স্বর্গ থেকে পতন হবে এবং কেন হবে তাই বলুন। নারদ বললেন, অষ্টকের প্রথম পতন হবে। যখন আমি তার বাড়িতে ছিলাম তখন একবার তার সঙ্গে রথে যেতে নানা রঙের কয়েক হাজার গরু দেখেছিলাম। আমি জানতে চাইলে অষ্টক বলেছিলেন, আমি এই সব গরু দান করেছি। এই অহংকারের জন্য তার আগে পতন হবে। আরেক ভাই জিজ্ঞাসা করলেন, তারপরে কে নামবে? নারদ বললেন, প্রতর্দন। একদিন তার সঙ্গে রথে যাচ্ছি। এমন সময় এক ব্রাহ্মণ এসে একটা ঘোড়া চাইলেন। প্রতর্দন বললেন, ফিরে এসে দেব। বামন বলল, না, এখনই দিন। প্রতর্দন রথের ডান দিকের একটি ঘোড়া খুলে দান করলেন। তারপর আরেক বামনের প্রার্থনায় বাদিকের একটি ঘোড়া দিলেন। তারপর আরও 2 বামনের কথায় বাকি ঘোড়া দুটিও খুলে দিয়ে নিজেই রথ টানতে টানতে বললেন, এখন আর বামনদের চাইবার কিছু রইল না। তার মনে কিঞ্চিত ঈর্ষা এসেছিল। এবার নারদকে একজন জিজ্ঞাসা করলেন, তারপর কে স্বর্গচ্যুত হবে? নারদ বললেন, বসুমনা। একদিন তার বাড়ি গিয়ে তাকে আশীর্বাদ করে বলি, তোমার পুষ্পক রথ লাভ হোক। পুষ্পক রথ পেলে আমি তার প্রশংসা করি। তখন তিনি বলেন, এই রথ আপনারই। আবার তার কাছে গিয়ে রথের প্রশংসা করলাম। তিনি আবার ওই কথা বললেন। ওই সময় আমার রথের দরকার ছিল না, কিন্তু তৃতীয়বার যখন গিয়ে ওই কথা বললাম তখন দরকার ছিল। তবু তিনি রথ না দিয়ে বলেছিলেন, আপনার আশীর্বাদ সত্যি হয়েছে, ওই কপট কথার জন্য তার পতন হবে। এবার নারদকে শেষ প্রশ্ন করা হলো, তারপর কার পতন হবে? শিবি রাজার? নারদ বললেন, আমারই হবে, আমি তার সমান নই। একদিন এক ব্রাহ্মণ শিবি রাজার কাছে এসে বলেছিলেন, তোমার ছেলে বৃহৎগর্ভকে মেরে তার মাংস দিয়ে ভাত রেঁধে আমার জন্য অপেক্ষা করো। শিবি তাই করলেন। তারপর সেই রান্না মাংসের পাত্র মাথায় করে ব্রাহ্মণের খোঁজ করতে লাগলেন। একজন লোক এসে তাকে বলল, ওদিকে বামন তো রেগে মেগে আপনার ধনরত্ন রাখার ঘর, অস্ত্র রাখার ঘর, অন্তঃপুর, হাতিশালা, ঘোড়াশালা সব যে পুড়িয়ে ছাই করল। শিবি তেমনি শান্তভাবে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন, আপনার খাবার তৈরি, খেতে বসুন। ব্রাহ্মণ আশ্চর্য হয়ে মাথা নিচু করে রইলেন। শিবি আবার বলাতে বললেন, তুমি খাও। শিবি সে কথাও পালন করতে যাচ্ছেন দেখে ব্রাহ্মণ তার হাত ধরে বললেন, তুমি ক্রোধ অভিমান জয় করেছ, ব্রাহ্মণের জন্য সব ত্যাগ করতে পারো, তুমি ধন্য। শিবি চেয়ে দেখলেন দেবতাদের মতো পুণ্য গন্ধযুক্ত অলঙ্কার পরে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণও অদৃশ্য হলেন, তিনি স্বয়ং বিধাতা। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।